২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের প্রত্যেকেই পদক পেয়েছেন প্রথমবারের মতো। স্বর্ণ আর রৌপ্যের সাথে টেকনিক্যাল ক্যাটাগরিতে মিলেছে এই অর্জন। আন্তর্জাতিক প্রেক্ষাপটে অভিজ্ঞতা অর্জন ও বাংলাদেশকে রোবোটিক্সে এগিয়ে নিতে চায় ক্ষুদে শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে প্রান্তিক পর্যায়েও রোবোটিক্সে আগ্রহীদের নিয়ে কাজ করা সম্ভব। দর্শক দেখুন সহকর্মী মাহফুজ মিঠুর তোলা ছবিতে আমারই করা একটি প্রতিবেদন। I would like to place an order. Okay, ma'am, your order has been placed. মুনা, সামিয়া আর পৃথিবীর বানানো রোবট যে কোনো জরুরি পরিস্থিতিতে সক্ষম বস্তু বা পণ্য ডেলিভারি দিতে। তাদের তৈরি ৬টি মডেলের রোবট এবার আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে রোবট ইন মুভি ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছে। কোথাও যদি ভূমিকম্প হয়, এরকম এই রোবটগুলা একটা রোবট ইনস্ট্রাকশনস দিবে, একসাথে সবগুলা রোবট যখন কম্বাইন্ডলি কাজ করে তখন সেই বাধা অতিক্রম করে আমরা খুব কম সময়ের মধ্যে খাবার ডেলিভারি করে দিতে পারছি। ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ এবার একটি স্বর্ণ, ২টি রৌপ্য, 2টি ব্রোঞ্জ ও 8টি টেকনিক্যাল পদক অর্জন করেছে। আমাদের রোবট টোকাই হচ্ছে যে অর্ডারটা রিসিভ করে এবং সেটা বুঝিয়ে দেয় হেক্সাকে। হেক্সা অর্ডারটা প্রিপেয়ার করে সেটা ডেলিভার করতে যায় এবং সে যদি রাস্তায় কোনো বাধা পায় সে ওই বাধাটাকে সরিয়ে তার গন্তব্যে পৌঁছাতে পারে। তাজওয়ারের বানানো রোবট ব্যস্ত নাগরিক জীবনে প্রশান্তি এনে দেবে শহরের বাসিন্দাদের। দুর্যোগের সময়ও কাজ করতে সক্ষম মাহরুজের রোবট। বেসিক্যালি এটা একটা চাইল্ড কেয়ার রোবট। তো দেখা যায় যে স্মার্ট সিটিতে বাবা মা সব যে সময় কাজে ব্যস্ত থাকে, তো তখন বাচ্চাদের খেয়াল এই রোবটটা রাখতে পারে। তাকে এবং সিরিয়াতে খুবই খারাপ একটি ভূমিকম্প হয়েছে। সো যদি আমরা ওইখানে রোবট পাঠাতে পারি, সো ওইটা মানুষের লাইফের জন্য কম রিস্কি হবে। মেধা, মনোবল আর হার না মানা প্রত্যয়ে বিশ্ব মঞ্চে বাংলাকে তুলে ধরছে এই ক্ষুদে শিক্ষার্থীরা। দেশের বাইরে সবাই কিভাবে রোবট নিয়ে চিন্তা করছে বা ফিউচারে তারা কি করতে চায় সে সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। অন্য সব দেশের রোবট দেখা, যেটা হচ্ছে অনলাইনে আমরা করতে পারিনি, তো এটা হচ্ছে আমরা এটার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। এটা তবে এই কার্যক্রমের পথটা এত সহজও ছিল না। পৃষ্ঠপোষকতা ও সরকারের সদিচ্ছা ছাড়া প্রান্তিক পর্যায়ে রোবোটিক্সে আগ্রহীদের কাছে পৌঁছানো দুষ্কর বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর্থিক একটা বড় ব্যাপার থাকে। রোবোটিক্সে কাজ করতে গেলে যে হার্ডওয়্যারগুলো ব্যবহার করতে হয় সেগুলো বাংলাদেশে অনেক সময় অ্যাভেলেবল না, বা যেই জিনিসগুলো এখন বাংলাদেশে পাওয়া যায় সেগুলো যথেষ্ট দামি। আমাদের দেশে কিন্তু এমন কোনো একটি ল্যাব নেই, কোনো ইউনিভার্সিটিতে বলেন বা জাতীয় পর্যায়ের কোনো একটি জায়গায়, যেখানে আমরা এমন করতে পারবো যে কোনো প্রান্ত থেকে যে কোনো শিক্ষার্থী এসে সেই ল্যাবটা ইউজ করতে পারবে। অর্জন তো অবশ্যই, তবে গর্জনেও বাংলাদেশ জানান দিতে চায় তার অবস্থান। রোবোটিক্সে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আর সেই কাজটি প্রতিনিয়ত করছেন এই তরুণ তুর্কিরা, যার জন্য গৌরব তো আপনি বোধ করতেই পারেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা।